ইতিহাস বড়ই নির্মম, সে কাউকেই ক্ষমা করেনি, করবেও না। আজ হোক বা শত শত বছর পর ইতিহাস তার ফেলে আসা সময়ের বিচার করবেই। 5 শতক পেরিয়ে গেলেও আমেরিকার আবিষ্কারক হিসাবে পরিচিত কলম্বাসকে কিন্তু ইতিহাস ছাড়েনি। আমেরিকা জয়ের পরে তার সেই নির্মমতার প্রতীকী বিচার শুরু হয়ে গিয়েছে। আজকে আলোচনা করব আমাদের সম্মুখে যে আধুনিকতার প্রতি চাকচিক্যময় আমেরিকা আমরা দেখতে পাই তা সৃষ্টির ইতিকথা। 1492 সালের 12ই অক্টোবর ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী 3টি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান। সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসাবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামত করে দেন তারা। অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলংকার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশে কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এই জন্য যে তিনি খুবই কম পরিশ্রমে এই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে করে নিতে পারবেন। তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও 1200 ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন। শুরু হয় নির্মমতা এবং গণহত্যা। কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে 14 বছরের উপরের সব আদিবাসীকে 3 মাস পর পর একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যারাই ব্যর্থ হতো তাদেরই 2 হাত কেটে ফেলা হতো। হাত কাটার পর তারা রক্তপাতে মারা যেত। অনেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করত। তাদেরকে হিংস্র কুকুর দিয়ে খুঁজে বের করে নির্মম অত্যাচারের মাধ্যমে মেরে ফেলা হতো। অনেক আদিবাসীকে জীবন্ত পুড়িয়েও হত্যা করা হয়েছে। হিস্পানিওলা দ্বীপে বসবাসকারীরা ছিল আরাওয়াক গোত্রের। অনেক ঐতিহাসিকদের মতে কলম্বাসের নেতৃত্বাধীন ইউরোপীয় বাহিনীর নির্মমতা সইতে না পেরে 50,000 আদিবাসী বিষ খেয়ে গণ আত্মহত্যা করেছিলেন। মায়েরা তাদের ছোট ছোট বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতেন যাতে ইউরোপীয়রা ওই বাচ্চাদেরকে কুকুরের খাবারে পরিণত করতে না পারে। এরপরও যারা বেঁচে ছিলেন তাদেরকে ক্রীতদাসে পরিণত করেন কলম্বাস। কলম্বাসের সময়ের কিছু নির্মমতার ইতিহাস উঠে এসেছে তার নিজস্ব জার্নাল ও চিঠিতে। আরও তথ্য পাওয়া যায় স্পেনের ঐতিহাসিক বার্তালোমে দা লাস কাসাসের লেখা হিস্ট্রি অব দ্য ইন্ডিজ গ্রন্থে। তিনি লিখেছেন, কলম্বাস বাহিনী তাদের ছুরি ও তলোয়ারের ধার পরীক্ষা করার জন্য আদিবাসীদের টুকরো টুকরো করে কাটত, নিষ্পাপ শিশুদের শিরোচ্ছেদ করত। কলম্বাস যাদেরকে রেড ইন্ডিয়ান বলে নামকরণ করেছিলেন সেই আদিবাসীদের একটা বড় অংশকে নিশ্চিহ্ন করার পর ইউরোপীয়রা নিজেদের বিলাসী জীবন নিশ্চিত করতে একদল সেবকের প্রয়োজন বোধ করে। তারা আফ্রিকা মহাদেশে গিয়ে মানুষ ধরে আনতে শুরু করে। এভাবেই আমেরিকায় কৃষ্ণাঙ্গদের আগমন হয়। তারা স্বেচ্ছায় আমেরিকায় আসেননি, তাদেরকে জোর করে আনা হয়েছে। বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক অ্যালেক্স হেলি আমেরিকায় তার নিজের প্রথম পূর্বপুরুষের অনুসন্ধানের ব্যাপক গবেষণা চালিয়েছিলেন। গবেষণালব্ধের তথ্যের ভিত্তিতে লেখা রুটস দ্য সাগা অফ অ্যান আমেরিকান ফ্যামিলি বইয়ে আফ্রিকা থেকে মানুষ ধরে আনার কিছু ঘটনার প্রামাণ্য বর্ণনা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গবেষণার পর জানতে পারেন আমেরিকায় তার প্রথম পূর্বপুরুষের নাম ছিল কুন্তা কিন্তে। গাম্বিয়া থেকে কুন্তা কিন্তিকে ধরে নিয়ে আসে ইউরোপীয়রা। কুন্তা কিন্তের আমেরিকায় পৌঁছার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন অ্যালেক্স হেলি। কুন্তা কিন্তে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে ইউরোপীয়দের অনুচরদের মাধ্যমে অপহৃত হয়। এরপর তার আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক ইউরোপীয় দাস ব্যবসায়ী অন্যান্য পণ্যের সঙ্গে গাম্বিয়ার যে 140 জন মানুষকে জাহাজে করে আমেরিকায় নিয়ে এসেছিল তার মধ্যে কুন্তা কিন্তেও ছিল। জাহাজটি অ্যানাপোলিসের বন্দরে এসে থামে। অ্যানাপোলিস বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত। আমেরিকায় পৌঁছার আগেই পথে নির্মমতায় মারা যায় প্রায় 42 জন গাম্বিয়ান। বেঁচে যাওয়া 98 জনের একজন হলেন কুন্তা কিন্তে। তিনি ছিলেন মুসলমান। অথচ কলম্বাসের আগেও অনেকে আমেরিকা গিয়েছিলেন। অনেক মুসলিম নাবিকও আমেরিকা গিয়েছিলেন, তার প্রমাণও রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কয়েক বছর আগে নতুন করে এই প্রসঙ্গটি সামনে আনলে এ নিয়ে গবেষণা শুরু হয়। কিন্তু তাদের কারো নিতান্তই কলম্বাসের মতো এমন বর্বরতা ঢোকেনি। কিন্তু ইতিহাস কত নির্মম। 500 বছর পর হলেও ইতিহাসে মহাবীর হিসাবে জায়গা করে নেওয়া কলম্বাস আজকে বর্বর নির্মম পাষণ্ড হিসেবে তার চরিত্র উন্মোচিত হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে জায়গা করে নেওয়া তার ভাস্কর্য আজকে অপসারিত হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। ভাস্কর্যের গায়ে লাল রং মেখে তার রক্তে পিপাসু চরিত্র উন্মোচন করা হচ্ছে। জনবিরোধী, স্বৈরাচার ও বর্বরদের ইতিহাস কখনোই ক্ষমা করে না। আজ না হোক কাল
মৃত্যুর পরে হলেও জনগণ তাদের গলায় দড়ি বেঁধে ইতিহাসের কাঠগড়ায় হাজির করবে। ক্রিস্টোফার কলম্বাস তার জ্বলন্ত একটি উদাহরণ।